আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের, আবার শুভেচ্ছা ও স্বাগত জানাই আমাদের চ্যাপ্টার 9 এর পিথাগোরাস থিওরেমের আমরা এক্সারসাইজের 8 নাম্বার নিয়ে আলোচনা করতে চাই। তাহলে নাম্বার যে আছে কোশ্চেনটি কি খেয়াল করি, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে। ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, then angle is equal to one right angle. Angle is equal to one right angle, that is 90 degree, and D is a midpoint on AC. তার মানে অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে, আর ডি হচ্ছে কি মিড পয়েন্ট। কার মিড পয়েন্ট? অন এসি। এসির উপরে ডি হচ্ছে কি মিড পয়েন্ট। যদি তাই হয় তাহলে প্রুফ বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে কোশ্চেনের প্রেক্ষিতে আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল বলছে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, একটা ট্রায়াঙ্গেল কি করবো আমরা ড্র করবো। আমরা যদি বলি যে যে এবিসি, এখানে কন্ডিশনে বলা আছে কি যে ইন ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে একটা ট্রায়াঙ্গেল ড্র করেছি, এর এবিসি এর এখানে কিন্তু বলা আছে অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু বলা আছে অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে নিঃসন্দেহে বলতে পারি আমরা এটা হচ্ছে কি 90 ডিগ্রি। এটা যদি না এটাকে আমরা রাইট অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করব। সো এটাকে ডিনোট করব আমরা কি দ্বারা? এ দ্বারা। তারপরে আমরা এখানেও বি দিতে পারি আর এখানে সি দিতে পারি। আবার যদি মনে করি না এখানে বি দিব এখানে সি দিব, তাও কোনো সমস্যা নেই। তাই বললাম ইন ট্রায়াঙ্গেল এবিসি, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেল, এন্ড ডি ইজ এ পয়েন্ট, ডি ইজ এ মিড পয়েন্ট। তাহলে ডি ইজ দ্য কি মিড পয়েন্ট, কি বলেছে অন এসি। তাহলে এসি এর মিড পয়েন্ট হচ্ছে মধ্যবিন্দু। আমরা এই মিড পয়েন্ট বের করার যে রুলস আছে সেটা কিন্তু আমরা শিখিয়েছি, তো আশা করি এটা তোমরা পারবা। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে কি মিড পয়েন্ট অন এসি। তাহলে মিড পয়েন্ট অন এসি, এই মিড পয়েন্টকে আমরা কি দ্বারা ডিনোট করছি? ডি দ্বারা। তাহলে ডি হচ্ছে কি মিড পয়েন্ট অন এসি। এরপরে আমরা কি লিখবো? এরপর আমরা লিখছি যে আমাদের প্রুফ করতে বলছে, দেখো বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার বলতে এটা হাইপোটেনাস, ঠিক আছে, প্লাস এডি স্কোয়ার বলতে এইটুকু মানে হাফ অফ দ্য এসি এডি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু বিডি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার বলতে বি হচ্ছে এই ভার্টেক্স আর হচ্ছে মিড পয়েন্ট, মানে মিড পয়েন্ট অফ এসি, মিড পয়েন্ট অফ এসি অ্যান্ড ভার্টেক্স বি, এই দুটোকে যদি আমরা জয়েন করি তাহলে হচ্ছে বিডি। তারপরে কি এর বিডির উপরে কি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার হচ্ছে যে এটা হচ্ছে এসি স্কয়ার। তাহলে বি আর ডি যদি আমরা জয়েন না করি তাহলে কি আমরা বিডি স্কয়ার বলতে পারবো? কখনোই বলতে পারবো না। তাহলে আমরা কি করেছি? বি আর ডি কি করলাম? জয়েন করলাম। দেখো এখন আমরা প্রপোজিশনে কি লিখছি? গিভেন দ্যাট। কারণ গিভেন দ্যাট কেন লিখছি? আমরা কিন্তু লেট বা সাপোজ দ্যাট বলতে পারবো না। কেন বলতে পারবো না? এখানে বলেই আছে ইন ট্রায়াঙ্গেল এবিসি। সো আমরা এখানে লিখবো এরকম যে গিভেন দ্যাট ইন ট্রায়াঙ্গেল এবিসি। দেখো গিভেন দ্যাট ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল ইকুয়াল টু কত? রাইট অ্যাঙ্গেল লিখছি। তারপরে কি লিখছি? ডি ইজ এ পয়েন্ট অন এসি। আমি এর আগে যা যা বলেছি ঠিক সেটাই আমরা লিখেছি। তাহলে ডি ইজ এ পয়েন্ট অন এসি, এই যে এখানে ডি ইজ এ পয়েন্ট অন কি এসি। তারপরে কি করছি আমরা? জয়েন বিডি। কারণ বি আর ডি যদি জয়েন না করি তাহলে আমরা বিডি কে পেলাম, আর বিডি যদি না পাই তাহলে পর কি আমরা বিডি স্কয়ার লিখতে পারবো? এই জন্য অবশ্যই আমাদের প্রপোজিশনে এইখানে লিখেই দিতে হবে। ভেরি ভেরি, অনেকে এই তথ্যটা ভুলে যায়, অনেকে লিখতেই চায় না যে জয়েন বি কমা ডি। এই জয়েন বি কমা ডি এটা না লিখে সরাসরি লিখে ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট, এটা লেখা যাবে না। আমাদেরকে আগে লিখতে হবে জয়েন বি কমা ডি। আমরা কি করছি? জয়েন বি কমা ডি, দেখো লিখছি জয়েন বি কমা ডি। তারপরে কি করছি? ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আশা করি প্রপোজিশন আমরা সবাই বুঝতে পারছি। এরপরে আমরা চলে যাব সরাসরি প্রুফ, ঠিক আছে। তাহলে প্রুফের স্টেপস আর একটা কি জাস্টিফিকেশন। তাই একটা জিনিস খেয়াল করো যে এবিসি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে নিঃসন্দেহে বলতে পারি বিসি কি হাইপোটেনাস। বিসি কে কি বলবো? হাইপোটেনাস। এই জন্য লিখছি বিসি ইজ দ্য হাইপোটেনাস অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অফ এবিসি। তাহলে এখানে যেহেতু রাইট অ্যাঙ্গেল এ, তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিসি এ যদি রাইট অ্যাঙ্গেল হয়, এই রাইট অ্যাঙ্গেল হলে এই রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা থাকে সেটাকে আমরা কি বলবো? হাইপোটেনাস। এটা আমরা আগেও বলেছি যে রাইট অ্যাঙ্গেলের ইন ট্রায়াঙ্গেলে মানে রাইট অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা থাকবে সেটাকে আমরা কি বলবো? হাইপোটেনাস। সো ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি, দেখো এ যদি রাইট অ্যাঙ্গেল হয় এর অপোজিট সাইড হচ্ছে কি? বিসি। তাহলে বিসি কে আমরা কি বলছি? হাইপোটেনাস। এই জন্য আমরা লিখছি BC is the hypotenuse of the right angle triangle of ABC.
তাহলে বিসি যদি হাইপোটেনাস হয় অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে আমরা লিখতে পারি কি যে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার হচ্ছে এটা ইকুয়াল টু কি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। কেন লিখতে পারি? এই যে অ্যাকর্ডিং টু দ্য পিথাগোরাস থিওরেম, আমরা এই চ্যাপ্টারের শুরুতে কি করেছিলাম, পিথাগোরাসের থিওরেম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। বিসি মিন্স এখানে হাইপোটেনাস হোল স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এবি কে যদি আমরা এখানে বেস কনসিডার করি তাহলে এসি হবে হাইট, বা এসি কে যদি আমরা হাইট কনসিডার করি তাহলে এবি হবে, এসি কে যদি আমরা বেস কনসিডার করি তাহলে এবি কি হবে তখন হাইট। বা আমরা এটা বলতে পারি এসি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এবি হবে বেস, আবার এবি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এসি কি হবে আমাদের বেস, যেটা বলি না কেন আমরা, ঠিক আছে। তাহলে সোজা কথা মনে রাখবো আমরা যে অতিভুজ মানে বিসি স্কয়ার ইকুয়াল টু আদার্স যে দুটো সাইড আছে তার হোল স্কয়ারের সাম। দ্যাট মিন্স বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, দেখো বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এই কথাটাই আমরা লিখছি। এটার নাম দিয়েছি রাখছি আমরা ইকুয়েশন 1, আর এখানে এর জাস্টিফিকেশন দিয়েছি অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম। ঠিক একইভাবে আমরা এখন যদি ট্রায়াঙ্গেল এবিডি নিয়ে যদি কাজ করি, ঠিক আছে। এখন এবিডি ট্রায়াঙ্গেল নিয়ে যদি কাজ করি তাহলে এবিডি ট্রায়াঙ্গেলের ভিতরে কিন্তু অ্যাঙ্গেল এ আছে। অ্যাঙ্গেল এ মানে কত ডিগ্রি? অন রাইট অ্যাঙ্গেল, দ্যাট মিন্স 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এ মানে রাইট অ্যাঙ্গেল, দ্যাট মিন্স 90 ডিগ্রি। তাহলে এ অ্যাঙ্গেল এ যদি 90 ডিগ্রি হয় তাহলে এবিডি ট্রায়াঙ্গেল এটাকেও আমরা কি বলবো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবিডি কি হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই জন্য আমরা লিখছি এগেইন বিডি ইজ দ্য হাইপোটেনাস। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে যদি একটু ড্র করে দেখানোর চেষ্টা করি, দেখো এটা রাইট অ্যাঙ্গেল ছিল কিনা। এটা যদি ডি হয়, এটা যদি এ হয়, আর এটা যদি বি হয়, তাহলে দেখো তো এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে হাইপোটেনাস কি আমরা এখানে বলতে পারি বিডি। তাহলে বিডি যদি হাইপোটেনাস হয় তাহলে আমরা দেখো এখানে এ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে ইন ট্রায়াঙ্গেল এ বি ডি এটাকে আমরা কি বলবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এ বি ডি কে কি বলবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবিডি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এই হচ্ছে কি, হ্যাঁ এ হচ্ছে কি 90 ডিগ্রি। এ যদি 90 ডিগ্রি হয় তাহলে বিডি কে কি বলবো আমরা? হাইপোটেনাস। আর বিডি যদি হাইপোটেনাস হয় তাহলে এই লিখছি এগেইন বিডি ইজ দ্য হাইপোটেনাস অফ দ্য ট্রায়াঙ্গেল অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অফ এবিডি, ঠিক আছে। এগেইন বিডি ইজ দ্য হাইপোটেনাস, এই বিডি কি হাইপোটেনাস, কার হাইপোটেনাস? অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কে অফ এবিডি। দেখো অফ এবিডি, তাহলে এই বিডি কে এখানে হাইপোটেনাস কনসিডার করেছি কার ক্ষেত্রে? ইন দ্য কেস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিডি। যদি তাই হয় তাহলে বিডি স্কয়ার সমান কি লিখছি? এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার লিখতে পারি কিনা? এই এখানে আমরা জাস্টিফিকেশন কি লিখবো? দেখো আমি এখানে একটা দিয়েছি জায়গার স্বল্পতার কারণে আমি এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিয়েছি। এখানে আমাদের জাস্টিফিকেশনে লিখবো অ্যাকর্ডিং টু দ্য পিথাগোরাস থিওরেম। তাহলে এখানে বিডি স্কয়ার সমান কি লিখছি? এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তাহলে বিডি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এটার পরপরই আমরা লিখবো জাস্টিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য পিথাগোরাস থিওরেম, ঠিক আছে। এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার লেখার পরপরই আমরা লিখবো কি? অ্যাকর্ডিং টু দ্য পিথাগোরাস থিওরেম। এই জন্য আমি এখানে লাল কালি দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি। এর পরের লাইন, এটার পরের লাইনে আমরা এই কথাটা লিখছি। এখন এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার এটা রাইট হ্যান্ড সাইডে ছিল, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখছি। আর বিডি স্কয়ার লেফট হ্যান্ড সাইডে ছিল, এটাকে আমরা কোথায় দিয়েছি? রাইট হ্যান্ড সাইডে দিয়েছি। কেন দিয়েছি? আমাদের প্রুফ করতে হবে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। দেখো আমাদের স্টেপ 1 এ লেফট হ্যান্ড সাইডে বিসি স্কয়ার চলে আসছে, আমাদের এখন দরকার কি? প্লাস এডি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার কোন সাইডে আছে? রাইট হ্যান্ড সাইডে আছে। কিন্তু এটাকে আমাদের কোন সাইডে নিয়ে আসতে হবে? লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে। কেন? কারণ আমাদের প্রুফে আছে লেফট হ্যান্ড সাইডে এডি স্কয়ার। প্রুফে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে? এডি স্কয়ার আছে। তাহলে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার যেহেতু আছে সেহেতু আমরা কি কাজ করেছি? এখানে দেখো যে এই এবি স্কয়ার প্লাস এডি স্কয়ারকে আমরা কোথায় লিখেছি? লেফট হ্যান্ড সাইডে। আর রাইট হ্যান্ড সাইডে বিডি স্কয়ার ছিল, এটাকে আমরা কোথায় লিখছি? লেফট হ্যান্ড সাইডে কে ছিল? বিডি স্কয়ার ছিল, এটাকে আমরা কোথায় লিখছি? রাইট হ্যান্ড সাইডে লিখছি। তাহলে এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার ছিল রাইট হ্যান্ড সাইড, সেটাকে নিয়েছি আমরা লেফট হ্যান্ড সাইডে। আর রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে ছিল বিডি স্কয়ার, লেফট হ্যান্ড সাইডে ছিল বিডি স্কয়ার, সেটাকে লিখছি আমরা রাইট হ্যান্ড সাইডে। এরপরে কি কাজ করছি আমরা? এডি স্কয়ারের ভ্যালু বের করছি। তাহলে এখানে এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার, তাহলে এখানে এডি স্কয়ার যেখানে দেখো এডি স্কয়ার যেটা আছে এখানে একটু খেয়াল করে, যে এখানে একটু দেখাতে আমি চেষ্টা করছি। এখানে প্লাস এডি স্কয়ার আছে, এই প্লাস এডি স্কয়ারকে আমরা এইদিকে রেখে দিয়েছি। আর এখানে আছে প্লাস এবি স্কয়ার, তাহলে এখানে আছে প্লাস এবি স্কয়ার। এটাকে যদি আমরা এই যে এই দিকে যদি পাঠাই দেই, রাইট হ্যান্ড সাইডে যদি পাঠাই দিই, এখানে ছিল প্লাস, এই বেটা আসলে কি হবে? মাইনাস। এই যে হচ্ছে বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। দেখো এডি স্কয়ার যা আছে তাই লিখছি এখানে, ঠিক আছে। এডি স্কয়ার এখানে লেফট হ্যান্ড সাইডে ছিল, এডি স্কয়ারে লিখছি। আর প্লাস এবি স্কয়ার ছিল,
আমরা এই সাইডে পাঠিয়ে দিলাম, রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে ছিল প্লাস এবি স্কোয়ার, এই যখন রাইট হ্যান্ড সাইডে গেল তখন সেটা কি হলো মাইনাস এবি স্কোয়ার। দিয়ে এটাকে নামকরণ করলাম কি আমরা ইকুয়েশন 2। এরপরে আমরা যাবো স্টেপস 3। তাহলে স্টেপস 3 দেখো বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার আছে, তাহলে ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে বিসি স্কোয়ার, ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে, ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইডে আছে বিসি স্কোয়ার, আর ইকুয়েশন 2 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে এবি স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু প্রুফের লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখন আমরা লিখছি নাও অ্যাডিং 1 and 2 উই গেট, আমরা কি করেছি ইকুয়েশন 1 and 2 কি করেছি অ্যাডিং করেছি, তাহলে ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে বিসি স্কোয়ার, আমরা লিখছি বিসি স্কোয়ার। ইকুয়েশন 2 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে এবি স্কোয়ার, আমরা লিখছি এবি স্কোয়ার। নাও অ্যাডিং, যেহেতু আমরা লিখেছি নাও অ্যাডিং 1 and 2, তাহলে 1 এর লেফট হ্যান্ড সাইডে আছে বিসি স্কোয়ার, দিলাম বিসি স্কোয়ার। যেহেতু অ্যাডিং তার মানে কি সাইন প্লাস 2 এর লেফট হ্যান্ড সাইডে কি আছে এবি স্কোয়ার, প্লাস দিয়ে কি লিখেছি আমরা এবি স্কোয়ার। এরপরে 1 এর রাইট হ্যান্ড সাইডে কি আছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দেখো লিখেছি আমরা কি এখানে আমরা লিখছি কি যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লিখছি, আমরা কি লিখছি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে দেখো এখানে 1 এর রাইট হ্যান্ড সাইডে আছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এখানে আমরা কি লিখছি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ঠিক আছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আবার এখানে কি আছে আমাদের 2 এর রাইট হ্যান্ড সাইডে কি আছে বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, দেখো আমরা লিখছি 2 এর রাইট হ্যান্ড সাইডে কি বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। যেহেতু ছিল আমরা নাও অ্যাডিং তার মানে এখানে কি লিখছি আমরা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই যে এখানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস যেহেতু অ্যাডিং এখানে কি আছে আমাদের বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এরপরে দেখো এখানে এবি স্কোয়ার প্লাস আর এখানে এবি স্কোয়ার মাইনাস, এই দুটো যদি কাটাকাটি হয়ে চলে যায় তাহলে আমাদের অবশিষ্ট কি থাকে এখানে বিডি স্কোয়ার থাকছে আর এখানে কি থাকছে এসি স্কোয়ার। অর্থাৎ বিসি স্কোয়ার দেখো এই যে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দেখো আমাদের প্রুফ হয়ে গেছে বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই যে এখানে দেখো বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো যাই হোক তারপরে যদি কারো প্রবলেম থাকে আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আমার এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো ঠিক আছে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।